এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের একটা রেলওয়ে থেকে নতুন ভ্যাকান্সি সম্বন্ধে অর্থাৎ অ্যাপ্রেন্টাইসের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে রেলওয়ে থেকে সেইটা নিয়ে উপস্থিত হয়েছি। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, কেমন? আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করো কোনো জিজ্ঞাসা থাকলে, কেমন? এখন দেখে নেওয়া যাক কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ, কত আছে ভ্যাকান্সি আছে 2424। কত ভ্যাকান্সি আছে? 2424। আর ফর্ম ফিল আপ এটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে থেকে এসেছে, কেমন? নোটিফিকেশানটা কোথায় থেকে এসেছে? সেন্ট্রাল রেলওয়ে থেকে। কোন পদে? অ্যাপ্রেন্টাইজ পদে, কেমন? কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? 16 জুলাই থেকে শুরু হয়েছে, আর 15 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে, কেমন? কত? 2424 সিট, 2424টা সিট আছে। ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, কেমন? অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। মোড অফ সিলেকশন কী হবে? মোড অফ সিলেকশন হবে, এখানে বলছে সিলেকশন উইল বি বেসিস অফ মেরিট লিস্ট prepared respect of all the candidate who apply against the notification. The merit list will be prepared on the basis of percentage of the মাধ্যমিক উইথ মিনিমাম 50% এগ্রিগেট মার্কস, মানে মাধ্যমিক প্লাস আইটিআইয়ের মার্ক মিলে, মানে আইটিআইয়ের নাম্বার এবং মাধ্যমিকের নাম্বার মিলে এই অ্যাপ্রেন্টাইসশিপের মেরিট লিস্ট কিন্তু বানানো হবে। দ্য প্যানেল উইল বি বেসিস অন সিম্পল এভারেজ মার্কস অফ ম্যাট্রিকুলেশন অ্যান্ড আইটিআই, মানে মাধ্যমিক এবং আইটিআইয়ের মার্কস দুটো মিলে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে, কেমন? তারপর বলছে ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন পার্সেন্টেজ ম্যাট্রিকুলেশন মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন অল সাবজেক্ট উইল বি রিকন্ড অ্যান্ড নট টু দ্য বেসিস অফ মার্কস এনি সাবজেক্ট গ্রুপ অফ সাবজেক্ট লাইক বেস্ট অফ 5, কেমন? এইভাবে করা হবে। তারপর এগুলো তোমরা একটু পজ করে দেখে নাও, এগুলো তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, একটু পজ করে দেখে নাও। এখানে ক্লাসটা দিয়েছে আর ইউনিট দিয়েছে, তোমরা একটু দেখে নাও, সমস্ত কিছু দিয়েছে। এবার এটা মুম্বাই ক্লাস্টারে কত ভ্যাকান্সি আছে দেখো। মুম্বাই এটা যেহেতু সেন্ট্রাল রেলওয়ে, মুম্বাই ক্লাস্টারে কত আছে? ট্রেডে আছে 182, ফিটারে আছে 182টি, ওয়েল্ডারে 6টা, আর কার্পেন্টারে আছে 28টা, পেইন্টারে আছে 24টা, টেইলরে আছে 18টা, কেমন? এই হলো 258, এটা হচ্ছে মুম্বাই ক্লাস্টারে আছে 200। আর যেগুলো আছে মানে ক্যাটাগরি অনুযায়ী তোমরা একটু দেখে নিও। তারপর হচ্ছে কল্যাণ ডিজেল শেডে কটা আছে? ইলেকট্রিশিয়ান আছে 11টা, মেকানিক্স আছে 1টা, ওয়েল্ডার আছে 1টা, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট আছে 4টে, কেমন? এগুলো সমস্ত কিছু দিয়েছে। এখানটায় ট্রেনিং পিরিয়ড 1 বছর, আইটিআই পাস টু ট্রেড এলিজিবল কনসিডার, কিসে পাস হতে হবে তার সঙ্গে দিয়ে দিয়েছে। ফিটার অবশ্যই ফিটারে, ওয়েল্ডারে, কার্পেন্টারে, পেইন্টারে। তারপর হচ্ছে টেইলরে কী মানে কিসে এলিজিবল থাকতে হবে? সুইং টেকনোলজি এবং ড্রেস মেকিংয়ে আইটিআই থাকতে হবে, কেমন? আর এখানেও ঠিক তেমনি আছে ইলেকট্রিশিয়ানে, মেকানিস্টে, ওয়েল্ডারে, প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু তোমাদের আইটিআই থাকতে হবে। তারপর হচ্ছে মেকানিক, তারপর কি আছে? মেকানিক ডিজেল, কটা ভ্যাকান্সি আছে? 33টা। মেকানিক ডিজেলে থাকতে হবে, 1 ইয়ারের জন্য ট্রেনিং হবে। টোটাল সিট হচ্ছে তোমার 50টা। কিসে 50টা সিট? এক হচ্ছে কল্যাণ ডিজেল শেডে। তারপর আসছে কুরাল ডিজেল শেড, ইলেকট্রিশিয়ানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 24টা। ইলেকট্রিশিয়ানে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, 1 ইয়ারে হচ্ছে ট্রেনিং হবে। তারপরে মেকানিক্যাল ডিজেল 36টা ভ্যাকান্সি আছে। মেকানিক্যাল ডিজেলে তোমাদের আইটিআই থাকতে হবে, 1 ইয়ার। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 60টা। এরপর আসছে মুম্বাই ক্লাস্টারে। আবার মুম্বাই ক্লাস্টারে কি আছে? ট্রেডস, টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমাদের 42টা। আর তোমাদের এতে পাস হতে হবে, ফিটারে আইটিআই থাকতে হবে, 1 ইয়ারের হচ্ছে ট্রেনিং পিরিয়ড। তো প্রত্যেকটা 1 ইয়ার, এটা আর বারবার বলছি না। তারপর হচ্ছে টার্নারে টোটাল ভ্যাকান্সি আছে 10টা। টার্নারে তোমাদের থাকতে হবে আইটিআই পাস। ওয়েল্ডার, গ্যাস এবং ইলেকট্রিক্সে তোমাদের ভ্যাকান্সি আছে 10টা। ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিক্সে তোমাদের কি থাকতে হবে? আইটিআই থাকতে হবে। ইলেকট্রিশিয়ানে আছে 42টা, ইলেকট্রিশিয়ানে আইটিআই থাকতে হবে। তারপর আছে মেকানিস্টে তোমাদের আছে 5টা ভ্যাকান্সি। মেকানিস্টে তোমাদের কি থাকতে হবে? আইটিআই থাকতে হবে। ইনস্ট্রুমেন্ট মেকানিক কটা আছে? 2টো আছে। ইনস্ট্রুমেন্ট মেকানিকে তোমাদের আইটিআই থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 3টে ভ্যাকান্সি আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে তোমাদের আইটিআই থাকতে হবে। ইলেকট্রনিক্স মেকানিক এতে আছে 10টা, ইলেকট্রনিক মেকানিক্সে তোমাদের আইটিআই থাকতে হবে। টোটাল হচ্ছে 124টা। এবার আসছে কুরলাতে ফিটারে ভ্যাকান্সি হচ্ছে 90টা। ফিটারে সেরকম থাকবে, সেম একই, ওটা এইদিকে আর বলছি না, 1 বছরের ট্রেনিং। আর কি লাগবে? আইটিআই।
টার্নারে থাকছে 6টা, ওয়েল্ডার গ্যাস ইলেকট্রনিক্সে থাকছে 3টে, ইলেকট্রিশিয়ানে থাকছে 93, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 192। কেমন? তারপর হচ্ছে প্যারেল ওয়ার্কশপে হচ্ছে ফিটারে হচ্ছে 50টা, মেকানিক্সে হচ্ছে 25টা, শিট মেটাল ওয়ার্কারে হচ্ছে 20টা, ওয়েল্ডারে হচ্ছে 41টা, ইলেকট্রিশিয়ানে 44টা, কার্পেন্টারে 9টা, মেকানিক টুলস মেনটেনেন্সে আছে 28টা, কম্পিউটার অপারেটরে আছে 20টা, তারপর হচ্ছে মেকানিক মোটর ভেহিকেলে আছে 10টা, মেকানিকের ডিজেলে আছে 51টা, পেন্টারে আছে 5টা। কেমন? তারপর হচ্ছে মাতুঙ্গা ওয়ার্কশপে কটা আছে দেখে নিই আমরা। মাতুঙ্গা ওয়ার্কশপে মেকানিস্টে আছে 24টা, তারপর হচ্ছে মেকানিস্টে মেশিন টুলে আছে 45টা, ফিটারে আছে 184টা, কার্পেন্টারে আছে 118টা, ওয়েল্ডারে আছে 51টা, পেন্টারে আছে 35টা, ইলেকট্রিশিয়ানে আছে 90টা। কেমন? এই গেল। এবার হচ্ছে SNT ওয়ার্কশপ বাইকুল্লা, এখানে কত আছে দেখে নিই। ফিটারে আছে 26টা, টার্নারে আছে 6টা, মেকানিস্টে আছে 5টা, ওয়েল্ডারে আছে 8টা, প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্টে আছে 6টা, ইনফরমেশন টেকনোলজিতে আছে 2টো, ইলেকট্রিশিয়ান আছে 3টে, পেন্টারে আছে 4টে, টোটাল হচ্ছে 60টা। কেমন? তারপর হচ্ছে ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন ডিপোটে কটা ভ্যাকান্সি আছে দেখে নিই। ফিটারে আছে মোট 107টা, আর ওয়েল্ডারে আছে 12টা, মেকানিস্টে আছে 3টে, টোটাল 122টা। কেমন? তারপর হচ্ছে ভুসওয়াল ক্লাস্টারে কটা আছে। ইলেকট্রিক লোকোশেডে ট্রেডস হচ্ছে তোমার 38টা, ফিল্টারে হচ্ছে 38টা, ইলেকট্রিশিয়ানে 38টা, ওয়েল্ডারে হচ্ছে 4টে। এই হচ্ছে টোটাল 80টা ভ্যাকান্সি আছে ভুসওয়াল ক্লাস্টারে। তারপরে ইলেকট্রিক লোকোমোটিভ ওয়ার্কশপ কটা আছে দেখে নিই। ইলেকট্রিশিয়ান হচ্ছে 56টা, আর ফিটারে আছে 53টা। কেমন? ওয়েল্ডারে আছে 7টা, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে আছে 2টো। এবার টোটাল হচ্ছে 118টা। এবার হচ্ছে ম্যানমেড ওয়ার্কশপ টোটাল ফিটারে আছে 27টা, টার্নারে আছে 3টে, মেকানিস্টে আছে 7টা, ওয়েল্ডারে আছে গ্যাস অ্যান্ড ইলেকট্রিকে আছে 7টা, মেকানিক মোটর ভেহিকেলে আছে 1টা, মেকানিক ডিজেলে আছে 4টে, পেন্টারে আছে 2টো। কেমন? টোটাল হচ্ছে 51টা। টোটাল কটা? 51টা। এবার TMW না শিখে ফিটারে কটা? 9টা, মেকানিস্টে 4টে, ওয়েল্ডারে 6টা, ইলেকট্রিশিয়ানে 24টা, কার্পেন্টারে 2টো, মেকানিক ডিজেলে 2টো, টোটাল আছে 27টা। কেমন? পুনে ক্লাস্টারে কটা আছে দেখে নিই। ফিটারে আছে 20টা, মেকানিস্টে আছে 3টে, ওয়েল্ডারে আছে 3টে, পেন্টারে আছে 2টো, কার্পেন্টারে আছে 3টে। কেমন? আর কোথায় আছে? ডিজেল লোকোশেডে কটা আছে দেখে নিই। ডিজেল লোকোশেডের টোটাল আছে মেকানিক ডিজেলে 55টা, ইলেকট্রিশিয়ানে 55টা, ওয়েল্ডারে 8টা, মেকানিস্টে 2টো, পেন্টারে হচ্ছে 1টা, টোটাল 121টা। কেমন? তারপরে হচ্ছে ইলেকট্রিক লোকোশেডে আছে ফিটারে আছে 20টা, ইলেকট্রিশিয়ানে আছে 20টা, টোটাল 40টা। ইলেকট্রিক লোকোশেড আজনি ইলেকট্রিশিয়ানে আছে 33টা, ইলেকট্রনিক্স মেকানিকে আছে 15টা, আর টোটাল হচ্ছে 48টা। তারপর হচ্ছে ক্যারিয়েজ ওয়াগন ফিটারে আছে টোটাল হচ্ছে 52টা, ওয়েল্ডারে 11টা, টোটাল 63টা সিট। আর মেলপেল আজনি ফিটারে 17টা, ইলেকট্রিশিয়ানে 16টা, টোটাল হচ্ছে 33টা। কেমন? তারপর হচ্ছে সোলাপুর ক্লাস্টারে কটা আছে। ফিটারে আছে 40টা, কার্পেন্টারে আছে 2টো, মেকানিস্টে আছে 4টে, ওয়েল্ডারে 7টা, মেকানিক ডিজেলে আছে 2টো, টোটাল 55টা। কেমন? তারপর হচ্ছে কুর্দুওয়াড়ি ওয়ার্কশপে ফিটারে আছে 7টা, মেকানিস্টে হচ্ছে 5টা, ওয়েল্ডারে 4টে, কার্পেন্টারে 2টো, পেন্টারে হচ্ছে 3টে, টোটাল 21টা। এই হলো টোটাল। করে দিয়ে আমি ডিটেলস বলে দিয়েছি। এবার এলিজিবিলিটি কন্ডিশন, বয়স কত হতে হবে। বয়স হতে হবে যারা জেনারেল আছো 15/7/2000 থেকে 15/7/2009 মধ্যে হতে হবে। SC হলে 15/7/1995 থেকে 15/7/2009 মধ্যে হতে হবে। ST হলে 15/7/1995 থেকে 15/7/2009 মধ্যে হতে হবে। OBC হলে 15/7/1997 থেকে 15/7/2009 মধ্যে হতে হবে। কেমন? এবার এগুলো তোমরা একটু স্ক্রল করে দেখে নেবে। পেমেন্ট ফিস কত? পেমেন্ট ফিস হচ্ছে 100 টাকা। কেমন? পেমেন্ট ফিস কত? পেমেন্ট ফিস হচ্ছে 100 টাকা। এগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। এগুলো হচ্ছে লোকোমোটর আর সেরিব্রাল পালসিতে এগুলো কী কী লাগবে এগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে? এই যে ওয়েবসাইট আছে ক্যান্ডিডেট রিকোয়ার্ড লগ অন দ্য RRCCR ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট আছে www.rrccr.com মানে কম। প্রোভাইডেড ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পার্সোনাল ডিটেলস বায়োডাটা
কেয়ারফুলি ফর্ম ফিল আপ করতে বলছে অনলাইনে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ কেমন, এটা তাহলে তোমরা ফর্ম ফিল আপ করে দিও। এগুলো সমস্ত কিছু ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে এখানে বলে দিয়েছে। এসএসসি মানে 10th-এর তোমার কী হচ্ছে মার্কশিট লাগবে, এগুলো সমস্ত কিছু দেখে নাও। তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে, এই সমস্ত কিছু বলে দিয়েছি, এগুলো তোমরা পজ করে দেখে নিও। লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশান, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট ইন অল রেসপেক্ট টু বি সাবমিটেড থ্রু অনলাইন প্রসেস RSC 15/8/2024 মধ্যে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। নো ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশান রিকোয়ার্ড, কোনো ফিজিক্যাল কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে না, কেবলমাত্র অনলাইনে 15/8/2024 মধ্যে তোমরা কিন্তু ফিল আপ করে দেবে। আর কত দেবে? 7,000 টাকা পার মান্থ করে তোমাদেরকে কিন্তু দেবে। এগ্রিমেন্ট, ট্রেনিং, এখানে সমস্ত কিছু আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও, এগুলো ডিটেলসে পড়ে নিও। আমি এগুলো MSG কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে কিংবা MSG হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, সেখানে নতুন নতুন আপডেট পেয়ে যাবে। এমনকি সমস্ত পেপার, দায় হিন্দু, বর্তমান, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস, সমস্ত পেপারগুলো পেয়ে যাবে। এই হলো আজকের ভ্যাকান্সি। নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে যে ভ্যাকান্সি এসছে সেটা সম্বন্ধে ডিটেলস বলে দিলাম। তোমরা এরকম আরকম নিত্য নতুন খবর পেতে, চাকরির খবর এবং অ্যাডমিশন সম্বন্ধে তোমরা নজর রাখো এই চ্যানেলে। MSG কর্মসন্ধান যে ইউটিউব চ্যানেল আছে, মানে এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কেমন? অসংখ্য ধন্যবাদ।